হুমায়ূন আহমেদের কোনো বই যদি অবশ্যই পড়া উচিত, তবে তা হলো 'অপেক্ষা'। আমার পার্সোনাল রেটিং 7.5 আউট অফ 10। বইয়ের কাহিনী হলো ছেলে ইমন, স্ত্রী সুরাইয়া, মা আকলিমা আর ছোট ভাই ফিরোজকে নিয়ে হাসানুজ্জামানের সংসার। এক রাতে হাসানুজ্জামান আর ফিরলেন না। শুরু হলো স্ত্রী সুরাইয়ার অপেক্ষা। হাসানুজ্জামান না থাকায় পাগলাটে ধরনের হয়ে গেলেন সুরাইয়া। মমতাময়ী মা থেকে বদলে গেলেন খিটখিটে পাগলাটে ধরনের মহিলাতে। তাদের উঠতে হলো সুরাইয়ার বড় ভাইয়ের বাসায়। তবে কি হাসানুজ্জামানের সাথে খারাপ কিছু হয়েছে? হাসানুজ্জামানের অবর্তমানে তার পরিবারের কি অবস্থা হয়েছিল? সে কি কোনোদিনও ফিরে আসবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য বইটা একবার পড়ে ফেলতে হবে। একদিন ইমনের বিয়ে হলো। সুরাইয়াকে এক পীর বাবা বলেছিলেন যে ইমনের বিয়ের দিনই হাসানুজ্জামান ফিরে আসবেন। বইয়ের মধ্যে আমরা দেখতে পাবো ইমনের বাসর হচ্ছে। তার স্ত্রী সেইভাবে সুরাইয়াকে চা বানিয়ে দিলেন, যেভাবে সুরাইয়া নিজের বাসরের দিন শাশুড়ি আকলিমাকে দিয়েছিলেন। দরজায় হুট করে টোকা পড়ল। তবে কি শেষ হলো সুরাইয়ার অপেক্ষার? নাকি তার অপেক্ষা চলতেই থাকবে? অপেক্ষা নামে সেলিনা হোসেনের একটা গল্প ছিল ক্লাস 5-এ থাকা অবস্থায়। সেই গল্প পড়ার সময় যে অনুভূতি হয়েছিল, হুমায়ুনের লেখার পড়ার সময়ও যেন ঠিক সেই অনুভূতিরই এক্সটেন্ডেড ভার্সন দেখতে পেলাম। এই গল্পের উপজীব্য মূলত ৩টি। প্রথমত বাড়ির আর্নিং মেম্বার। মূল কথা হলো আমাদের ক্ষেত্রে আমাদের বাবাদের মৃত্যু কিংবা চলে যাওয়ার পর পরিবারের কি ধরনের খারাপ অবস্থা হয় সেটা। দ্বিতীয় উপজীব্য হলো দেশের মধ্যে যে বিভিন্ন ধরনের সিস্টেমের পচন, সেইটা দেখানো। এবং সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো কোনো বাড়িতে কেউ একজন মিসিং হলে সে বাড়ির মেম্বারদের কি অবস্থা হয় সেইটা নিয়ে কথা বলা।